মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম 14। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ রাষ্ট্রপতি ভাষণের উপর আমাকে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য। বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 15 আগস্টে কালরাত্রিতে বঙ্গবন্ধুর সাথে শাহাদত বরণকারী মহিষী নারী, বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর পুত্র লেফটেন্যান্ট কামাল এবং শেখ জামাল সহ বঙ্গবন্ধুর আদরের শিশুপুত্র শেখ রাসেল সহ এবং বঙ্গবন্ধুর আদরের ছোট ভাই শেখ নাসের সহ যারা সেদিন বঙ্গবন্ধুর সাথে শাহাদত বরণ করেছিলেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ সহযোদ্ধা বীর শহীদদের প্রতি, যাদের 1 সাগর রক্ত এবং 2.5 লক্ষ বাবনের সংগ্রামের বিনিময়ে আমাদের আজকের এই লাল সূর্যের পতাকা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। স্মরণ করছি কারাগারের অন্ধপ্রকোষ্ঠে নিহত 4 জাতীয় নেতার প্রতি বাসার মাস শ্রদ্ধা জানাই বাসা শহীদদের প্রতি। আমি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি জাতির জনকের সুযোগ্য কন্যা, ধারাবাহিকভাবে 4র্থবার সফল প্রধানমন্ত্রী এবং দ্বাদশ সংসদ সহ 5মবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমার উপর আস্থা রেখে 5মবার আমাকে মনোনয়ন প্রদান করে আমার এলাকার চন্দনাইশ সাতকানিয়া আংশিকের জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা চন্দনাইশ সাতকানিয়া আংশিকের জনগণের প্রতি। তারা বারবার বিপুল ভোটে নির্বাচিত করে আমাকে এই সংসদে পাঠিয়ে তাদের সুখ দুঃখের কথা এবং এলাকার উন্নয়ন করার সুযোগ প্রদান করেছেন। মাননীয় রাষ্ট্রপতি যুগান্তকারী অনবদ্য অভিযাত্রার উন্মেষ ঘটানো ভাষণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বদলে দেওয়া বাংলাদেশের চিত্র শিল্পীর তুলিতে সঠিকভাবে চিত্রায়িত করেছেন। এই বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই নির্বাচন, দ্বাদশ নির্বাচন ছিল আমার জন্য একটি ভিন্নতর অদ্ভুত এক অভিজ্ঞতা। জামাত বিএনপি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বর্জন করলেও অনানুষ্ঠানিকভাবে তারা সেদিন এই স্বাধীনতা বিরোধী চক্র সকল অপশক্তি নৌকার বিরুদ্ধে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাকে পরাজিত করার জন্য। আমার প্রতি এলাকার মানুষের অগাধ ভালোবাসা, তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাকে 10 নামানো বিপুল ভোটে আমার এলাকার জনগণ বিজয় করে মহান সংসদে পাঠিয়েছেন। নির্বাচন কমিশন সহ চিরপরিচিত প্রশাসন সেদিন অপরিচিত হয়ে গেছিল। অনেক কথা এখানে বলা সম্ভব নয়। আমার সাময়িক অসুবিধা হলেও আমি তাদের সাধুবাদ জানাতে চাই। তারা শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে দ্বাদশ সংসদ নির্বাচনকে বিশ্ববাসীর কাছে পক্ষাতীতভাবে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। বিশ্বের বিভিন্ন বৃহৎ রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধানগণ আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় সাধুবাদ জানিয়েছেন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নবনির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। মাননীয় নেত্রী ডাইনামিক
ক্যারিসমেটিক মানবিক নেতৃত্বের কারণে বিশ্বের নেতৃত্বের কাছে তিনি আজ সমাদৃত হয়েছেন। একজন গ্রহ এক মিনিট শেষ করবেন। রাস্তা থেকে তুলে এনে জায়গার দলিল, পাকা ঘর, দরের ছাবি হাতে তুলে দিয়ে এবং তাদের সেই মুহূর্তের অনুভূতি আমরা দেখেছি। তারা আবেগে আপ্লুত হয়ে কেঁদে কেঁদে আমার প্রিয় নেত্রীকে দুহাত তুলে দোয়া করতে, এভাবে লক্ষ লক্ষ গৃহহীন মানুষকে সেদিন গৃহ দান করে বিশ্ববাসীর কাছে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজেদের হাজারো সমস্যার মাঝেও 2017 সালে 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি বিশ্ববাসীর কাছে মানবতার মাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। দেশের বাইরেও তিনি বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাহায্য প্রেরণ করে মানবিকতার পরিচয় দিয়ে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। পক্ষান্তরে বিএনপি তাদের সবাই বাঙালিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। 91 সালে দেশে মাননীয় সদস্য শেষ করুন। তৎকালীন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিল, বেশি মানুষ মারা গেলে ভালো, বিদেশ থেকে বেশি বেশি সাহায্য পাওয়া যায়। তাদের কাছে মানুষের জীবনের চেয়ে সাহায্য প্রাপ্তি অনেক বড় ছিল। তারা খয়রাতের চাল গম না খেলে তাদের স্বাস্থ্য ভালো থাকতো না। মাননীয় স্পিকার, বাঙালি জাতি ছিল দরিদ্র জাতি। এখানে দুর্ভিক্ষ হতো, মঙ্গা হতো, প্রাকৃতিক দুর্যোগ, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। এই গরিব বাঙালি জাতি কিভাবে অল্প দিনের মধ্যে স্বপ্নের কল্পনা করেছিল না জননেত্রী শেখ হাসিনা রূপকথার গল্পের মতো এত বড় বড় মেগা প্রকল্প এত অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করবে। উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।